আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। রাজধানীতে আওয়ামী লীগের মিছিল হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একজন সাবেক সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে একটা মিছিল হয়েছে। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, দেশবাসী সবাই দেখেছে। হাসিনা পতনের ঠিক ৮ মাসের মাথায় এরকম একটি মিছিল করে তারা চলে গেল নির্বিঘ্নে। প্রশাসন নির্বিকার, বটর বাহিনী, জান্নাতি দল, নতুন যারা হয়েছে আওয়ামী লীগের বি টিম, BALCP না কি যেন নাম, সরি, তারাও নির্বিঘ্নে চলে গেল। ধানমন্ডিতে মিছিলের চেষ্টা হয়েছিল, সেখানে বিএনপি প্রতিরোধ করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। বারবারই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার গোন্ডা বাহিনী যেখানেই মিছিল করতে গেছে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছে আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা বা অথবা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির লোকজন, এবং ধরে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে, ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। কিন্তু গতকালকে কিন্তু তাদেরকে বিএনপি ঠেকাতে যায়নি, তাদেরকে প্রতিরোধ করতে যায়নি, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলেও দিতে যায়নি। গতকালকে আমার মনে হয় বিএনপি বা আমাদের দলের লোকজন একটু দেখলো যে বটর বাহিনী কি করে, কি আসতে পারে, তাদের ব্লেডে কীরকম ধার, এবং BALCP অকাল পরিপক্ক ধুরন্ধর বাচালগুলি যে বলে তারা অমুক করেছে তমুক করেছে, চেষে পরিষ্কার করে ফেলেছে, 3 দিনের আন্দোলনের হাসিনাকে হটিয়ে দিয়েছে, বিএনপির কোনো ভূমিকা নাই, সকল কৃতিত্ব সকল ক্রেডিট তাদের। এবং তারা আজীবন আবার হাসিনার মতো বলছে যে সংস্কার সংস্কার সংস্কার, তারা ক্ষমতায় থাকবে অনির্দিষ্টকাল। সকল অপরাধ অপকর্মের দায় বিএনপির। গতকালের মিছিলটাও তো দায় বিএনপির, কারণ বিএনপি কেন করতে দিল মিছিলটা, এরকম কিছু এখনো পর্যন্ত বলেনি বটর বাহিনীর কেউ। এটা খুবই অবাক লাগছে আমার কাছে। এমন তো বলাই যায় যে বিএনপি কেন করতে দিল, কেন ঠেকালো না, কেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিল না। আরে বিএনপি কি তোমার বাপের খেয়ে পড়ে এগুলোর দায়িত্ব নিয়েছে নাকি? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আছে? তোমরা কি করতেছো, তোমরা কি চাচ্তেছো? তোমরা তো আছো টেন্ডার, তোমরা তো আছো ওই নিয়োগ বাণিজ্য, তারপরে কি যেন বলে পোর্ট বন্দর, এগুলি নিয়ে নানান রকমের তদবির লবিং নিয়ে ব্যস্ত আছো। তোমাদের চোখে পড়ে না? তোমরা নাকি বিশাল বাহিনী, কত বহর নিয়ে যাচ্ছ, গাড়ি বহর নিয়ে যাচ্ছ, হেলিকপ্টারে যাচ্ছ, এগুলো দেখতে পারলো না, বন্ধ করতে পারলো না? শখ হয়েছে ক্ষমতায় যাবে, বাহ, ততদিন নির্বাচন হবে না যতদিন তোমরা ক্ষমতা তোমাদের নিশ্চিত না হয় না। আওয়ামী লীগ যদি এই কালকেই মাঠে নামে, বিএনপি যদি কিছু না বলে, তোমরা কতবার ওটা দেখা যাবে। গতকালকেই তা পরীক্ষা হয়ে গেছে। আশা করি বিএনপি ইনশাল্লাহ সবসময় গণতন্ত্র, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের পক্ষে ছিল, সচেতন আছে, এখনও আছে, আর তোমাদেরকে সহযোগিতা করছে, সরকারকে সহযোগিতা করছে নানানভাবে, নানান সাপোর্ট দিয়ে, নানান জনসমর্থন তৈরি করে, ইনফ্লুয়েন্স তৈরি করতেছে সরকারের পক্ষে। না হলে দেখা যেত চান্দুরা কীভাবে যে বিশাল গাড়িবহর, নামি দামি গাড়িবহর নিয়ে নিয়ে গিয়া কোথায় জানো তো মার খেলো গণসংযোগ করতে গিয়া। আরে বাবারে, বীরেরা কি জানো, মাসুদ মারা ইউনিয়ন না, সরি, জাহাজ মারা ইউনিয়নে কপাল কাটা মাসুদ, হান্নান মাসুদ যে মার খেলো সেখানকার কথা। গতকাল দেখলাম এক উত্তরবঙ্গে কোথায় যেন আবার বলছে কিভাবে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা। ওরে বাবারে, বীর, কি দাম্ভিকতার সাথে তারা কথা বলে, নির্লজ্জগুলা কথাকার। কথা বলতেও দ্বিধা হয় আমাদের মধ্যে, কিন্তু আওয়ামী লীগের দিকে তাদের নজর নাই, তাদের দৃষ্টি নাই। জনগণকে, আওয়ামী লীগকে যে প্রতিরোধ করবে, আওয়ামী লীগ যেন না দাঁড়াতে পারে, আওয়ামী লীগের বিচার যেন হয়, আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা এখনো বাইরে ঘুরতেছে, তারাই তদবির লবিং করে বাইরে রাখার ব্যবস্থা করছে এবং জামিনেও বের করতেছে। এগুলি নিয়ে তাদের কোনো ইয়ে নাই। যত দোষ, যত দায় বিএনপির। আওয়ামী লীগ মিছিল করেছে, আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে তলে তলে, বটর বাহিনী এবং নতুন দলের আহ্বায়কগুলা একটু নজর রাখা দরকার।
তোমরা নারী ধর্ষণ, ছাত্রলীগের আচরণ করছো, নারীকে ধর্ষণ করে 300 ফিটে ফেলে রাখতে চাও, বেয়াদবগুলা, নির্লজ্জ কোথাকার, ভালো হয়ে যাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদা সর্বদা রাষ্ট্র সার্বভৌমত্ব, দেশ এবং জনগণের কল্যাণে সবসময় বলিয়ান আছে এবং থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।